এখনো বর্তমানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে নতুন পদ্ধতি চালু করলো। নতুন পদ্ধতি অনুযায়ী এবার কিন্তু ডকুমেন্ট আপডেটটা করতে হবে, যেখানে নতুন নতুন অপশান যুক্ত করা হয়েছে এবং ডকুমেন্টসের লিস্টের মধ্যে নতুন ডকুমেন্টস যুক্ত করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা কিভাবে করতে হবে এবং আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে গিয়ে যে সমস্ত তোমাদের সমস্যাগুলো হচ্ছে ওইগুলো কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কভার করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে বলে রাখি, এখানে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য লাস্ট ডেট ছিল 14/6/2026 তারিখ পর্যন্ত, ওইটা এক বছর বাড়িয়ে এখনও বর্তমানে ডেটটা করা হয়েছে 14/6/2027 তারিখ, মানে এক বছর কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে। তো এখানে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য সবার প্রথম তোমাদের myAadhar.uidai.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই ডকুমেন্ট আপডেট এই অপশানটায় ক্লিক করবে। ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নতুনভাবে অপশানগুলো দেখতে পাবে। এখানে কিন্তু প্রথমে বলা রয়েছে যে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি এবং অ্যাড্রেস ফ্রি 14/6/2027 তারিখ পর্যন্ত। তো এখন কিন্তু বর্তমানে ফ্রিতে এই ডকুমেন্ট আপডেটটা করা যাবে। এবার ডকুমেন্ট আপডেট করার জন্য নিচের দিকে এসেই ক্লিক টু সাবমিট এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ক্লিক টু সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজ খুলবে, যেখানটায় এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বার পুট করবে। নিচে এখানে ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে লগ ইন হবে এবং ড্যাশবোর্ডটা খুলবে। এবার তোমরা কি করবে, বাম দিকে সার্ভিস অপশানের নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার এখানে তোমাদের ডকুমেন্ট আপডেট এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানটায় ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের ইনফরমেশান যেমন তোমাদের নাম, এখানে জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস এইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই ভেরিফাই দ্যাট এখানটায় তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, গাইডলাইন দেওয়া রয়েছে, তোমরা মন দিয়ে শুনে নাও। এখানে কিন্তু বলা হচ্ছে তুমি যে ডকুমেন্টসটা আপলোড করবে ডকুমেন্টসটা অবশ্যই তোমাদের 2 MBর মধ্যে হতে হবে। ওকে, 2 MBর কিন্তু বেশি হলে এখানে আপলোড নেবে না। এবং বলা হচ্ছে ওই ফাইলটা অবশ্যই জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। সব থেকে বেস্ট অপশান এখানে কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টটা তোমরা জেপিজি থেকে পিডিএফ করবে এবং পিডিএফ ফাইলটা কিন্তু এখানে আপলোড করবে, তাহলে কিন্তু এখানে দ্রুত আপলোডটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসবে ডকুমেন্ট আপলোড করার জন্য। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু অনেক কিছু ডকুমেন্টস রয়েছে, তবে এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে সচরাচর যে সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের কাছে থাকে ওইগুলো তোমাদের বলছি কোন কোন ডকুমেন্টস রয়েছে। এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ মার্কশিট সার্টিফিকেট রয়েছে। তোমাদের স্কুলের মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে কিন্তু দিলে এখানে সবথেকে আরও ভালো হবে। মানে তুমি হয়তো মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের স্কুল সার্টিফিকেট কিংবা তোমাদের মার্কশিট দিলে কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ম্যারেজ সার্টিফিকেট, মানে যারা বিবাহিত তারা কিন্তু এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে রেশন কার্ড, যাদের তোমাদের রেশন কার্ড রয়েছে তোমরা রেশন কার্ডও দিতে পারো। তারপর রয়েছে SC ST OBC সার্টিফিকেট, তো তোমাদের রাজ্যের অথবা কেন্দ্রের তোমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থেকে থাকলে দিতে পারো।
তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে ভোটার আইডেন্টি কার্ড। তো এখান থেকে তুমি এই লিস্টের মধ্যে তোমার কাছে যে ডকুমেন্টসটা রয়েছে ওই ডকুমেন্টস কিন্তু এখান থেকে তোমরা সিলেকশন করবে। ওকে, সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাকসেপ্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ওই ডকুমেন্টসটা, তুমি যে ডকুমেন্টসটা সিলেকশন করেছো ওই ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে আপলোড করার জন্য। এবার তারপর তোমাদের কন্টিনিউ টু আপলোড এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ড এখানে ওপেন হবে, সেখান থেকে তুমি ওই ফাইলটা চুজ করবে। ওকে, এবার তোমাদের বলে দিয়েছি যারা তোমরা কোশ্চেন করেছিলে এই যে আপডেটটা এটা কি মোবাইল থেকে করা যাবে, অবশ্যই করা যাবে। এবং তোমাদের বলে দিই তোমরা যারা কমেন্ট করেছিলে যে কোনো যে আইডি কার্ডগুলো মানে ভোটার আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আইডি কার্ডগুলো হয়ে থাকে ওইগুলোর কি বোথ সাইড এখানে আপলোড করতে হবে, অবশ্যই বোথ সাইড আপলোড করতে হবে। কারণ সামনের সাইডে এবং পিছনের সাইডে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া থাকে, যার জন্য কিন্তু অবশ্যই তোমাদের বোথ সাইড এক পাশে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। যারা তোমরা মোবাইল থেকে করছো প্লে স্টোরে এমন অনেক কিন্তু তোমরা স্ক্যানার অ্যাপগুলো পেয়ে যাবে যেখান থেকে কিন্তু অবশ্যই এক সাইডে তোমরা কিন্তু ডকুমেন্টসটা স্ক্যান করে ওইটা পিডিএফ করে আপলোড করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এবার যখন তোমরা মেমোরি কার্ড থেকে ফাইলটা আপলোড করবে তোমাদের কিন্তু নিচের দিকে এইভাবে দেখাবে 100% আপলোড। ওকে, তাহলে তোমরা বুঝে নেবে এখানে ডকুমেন্টসটা আপলোড নিয়ে নিয়েছি। ওকে, এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে, এখানে নেক্সট বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এবার এই প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে কোন কোন ডকুমেন্টস রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসের লিস্ট বেরিয়েছে, যার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারো, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিতে পারো, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারো। তারপরে নিচের দিকে আসার পর বলা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশানের বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক এবং তারপরে রয়েছে লাইফ অথবা মেডিকেল ইন্স্যুরেন্সের পলিসি দিতে পারো। তারপরে জব কার্ড দিতে পারো, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো। তারপর রয়েছে প্রপার্টি ট্যাক্স রিসিভ, তারপর রয়েছে রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর রয়েছে এখানে সার্ভিস ফটো আইডেন্টি কার্ড এবং তারপর রয়েছে এখানে স্টেট হেলথ ডিপার্টমেন্টের কোনো কার্ড থেকে থাকলে দিতে পারো। তারপরে নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড, প্রেসিডেন্ট অর মুখিয়া অথবা ভিলেজ পঞ্চায়েত সেক্রেটারি। এবং তারপরে এখানে নিচের দিকে রয়েছে টেলিফোনের ল্যান্ডলাইনের বিল অথবা পোস্ট পেইডের মোবাইল বিল এবং তারপর রয়েছে এখানে ভোটার আইডি কার্ড এবং ওয়াটার বিল। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এখানে তোমাদের যে প্রুফ অফ আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস দিতে হচ্ছে দুটি ঘরে কি সেম ডকুমেন্টস আপলোড করলে হবে? দেখো, সেম ডকুমেন্টস আপলোড করলে প্রবলেম হতে পারে, তার জন্য অবশ্যই তোমাদের বলবো যেহেতু এখানে ডকুমেন্টসের অনেক লিস্ট দেওয়া রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সবার কাছে কিছু না কিছু ডকুমেন্টস রয়েছে, তার জন্য অবশ্যই বলবো দুটি ঘরে আলাদা আলাদা ডকুমেন্টস দিতে। তবে অবশ্যই যে কোনো একটি ঘরে ভোটার আইডি কার্ডটা মাস্ট দেবে। তো অবশ্যই তুমি যে ডকুমেন্টটা আপলোড করতে চাও ওই ডকুমেন্টটা এখান থেকে সিলেকশন করবে। সিলেকশন করার পর এখানে কিন্তু তোমরা নিচে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানটায় কিন্তু ক্লিক করে আপলোড করবে। তো এখানে কিন্তু সেম টু সেম ভাবে ডকুমেন্টটা আপলোড করার জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবে এবং তারপরে কন্টিনিউ টু আপলোড এই অপশনটায় ক্লিক করবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টটা তোমাদের আপলোড করতে হবে। এবার দুটি ঘরে দুটি ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট এই অপশনটায় চেকমার্ক করবে এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু তোমাদের পরবর্তী পেজটা সাবমিটের পেজ বেরোবে, যেখানটায় তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখন কিন্তু বর্তমানে ডেটটা বাড়িয়ে করা হয়েছে 14/6/2027 তারিখ পর্যন্ত। তো এখন কিন্তু হাতে 1 বছর টাইম রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচে আসার পর তোমরা কি করবে এখানে সাবমিট এই অপশানটায় ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখানে টাইমার একটা চলবে এবং এখানে সাকসেস এইভাবে কিন্তু দেখিয়ে দেবে। এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটায় ক্লিক করে কিন্তু অবশ্যই এই অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু ডাউনলোড করে কাছে রাখবে। এবার এই যে তুমি আপডেটটা করলে মানে ডকুমেন্ট আপডেটটা করলে এবার কিভাবে চেক করবে তোমার এখানে ডকুমেন্ট আপডেটটা কি অবস্থায় রয়েছে, যার জন্য কিন্তু গো টু ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করবে। এবার যখনই তোমরা গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে এবং এখানে কিন্তু এই ড্যাশবোর্ড থেকে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। এবার এখানে স্ট্যাটাস চেক করার জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে মাই অনলাইন রিকোয়েস্ট এই অপশানের নিচের দিকে তোমরা দেখবে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান যুক্ত
যুক্ত করা হয়েছে এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই এখানে স্ট্যাটাস চেক করতে পারবে। এখানে তোমরা স্ট্যাটাসটা দেখার জন্য কিন্তু তোমরা নিচের দিকে আসবে এবং ভিউ মোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু সমস্ত অপশনগুলো দেখাচ্ছে। তো এখানে কিন্তু ফর্মটা সাবমিট করার পর এখানে কিন্তু তোমাদের ড্রাফট এবং পেমেন্টের অপশনটা কিন্তু তোমাদের এখানে সাকসেস হয়ে যাবে। এবার তোমাদের পরবর্তীতে ভেরিফিকেশান হবে, তারপরে ভ্যালিডেশন হবে এবং তারপরে তোমাদের কম্পিউটার এখানে শো করবে। তো তার জন্য অবশ্যই তোমাদের 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে এবং তারপর তোমরা পুনরায় মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা লগ ইন করবে এবং চেক করবে তোমাদের এখানে হয়ে গেছে কিনা। যদি তোমাদের এখানে লাস্ট স্টেপ যে কমপ্লিট লেখাটা শো করছে এটা তোমাদের শো করে তাহলে বুঝবে তোমাদের এখানে ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে এবং তোমাদের মোবাইল ফোনে মানে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার ওই মোবাইল ফোনে কিন্তু এইরকম একটা মেসেজও চলে যাবে তোমাদের ডকুমেন্টটা এখানে সাকসেসফুলভাবে আপডেটটা হয়ে গেছে। এবার যদি তোমাদের এখানে রিজেকশন আসে কিংবা রিজেক্ট দেখায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আবার পুনরায় ডকুমেন্ট আপডেটটা করতে হবে সঠিক ডকুমেন্টস আপলোড করে। তোমাদের যেমনটা দেখালাম যেমনটা বললাম ওইভাবে তোমাদের কিন্তু ডকুমেন্টসটা সিলেক্ট করে তোমাদের আপলোড করতে হবে এবং যে আইডি কার্ডগুলো তোমরা আপলোড করবে আইডি কার্ডের জন্য দুপাশ তোমরা কিন্তু স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোডটা করবে তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ বুঝতে পারলাম। এখন যে বর্তমানে নতুন অপশান যুক্ত করা হয়েছে নতুন পদ্ধতিতে এখানে ডকুমেন্ট আপডেটটা চলছে, এখানে কীভাবে তোমরা আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করবে, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার সময় কোন ঘরে কোন ডকুমেন্টসটা আপলোড করবে এবং কি কি ভুলের কারণে তোমাদের রিজেকশনটা আসছে তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।